বিশেষ করে কারুমজা এলাকায় যারা ব্যবসায়ী আছেন তারা ব্যবসা করার জন্য এখানে এসেছেন, কিন্তু এই কারুমজার নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যান বিভিন্ন কারণে। কারুন বাজারে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন এলাকা থেকে এসে মানুষ ব্যবসা করে তাদের পরিবারকে বাঁচানোর জন্য, রুজি রোজগারের জন্য। আর কিছু লোক হয়তো গুটি কয়েক লোক যারা চাঁদাবাজি করেন, সন্ত্রাস করেন, তারা কিন্তু গুটি কয়েক লোক, তারা কিন্তু কোনো দলের লোক না। ব্যবসায়ীরা ব্যবসা করছেন, আর দীর্ঘদিন যারা চাঁদাবাজি করছেন বা সন্ত্রাস করার চেষ্টা করছেন তারা কিন্তু কোন দলের লোক না, দলের লোক হতে পারে না। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে বা আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা ব্যবসা করতে চায় তাদেরকে সবার আগে পুলিশকে ধরিয়ে দিবেন। আরেকটি কথা বলতে চাই, গত 30 বছর দেখেছি যারা চাঁদাবাজি করছেন তারা কিন্তু একই ব্যক্তি ঘুরে ঘুরে প্রতি সরকারের আমলে কিন্তু চাঁদাবাজি করছেন। তাদেরকে আপনারা চিনেন, আপনারা তাদেরকে আর প্রশ্রয় দিবেন না। আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হবে এই চাঁদাবাজিকে চিহ্নিত করে, যদি আপনাদের দোকানে, যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে আসে পুলিশের কাছে ধরে দিবেন, ঐক্যবদ্ধ হবে সবাই মোকাবিলা করবেন। আমার কাছে কোনো যদি সহায়তা লাগে অবশ্যই আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছেন, চাঁদাবাজদের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স। চাঁদাবাজদের কোনো অবস্থান বিএনপিতে হতে পারে না, ভবিষ্যতে হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, যারা চাঁদাবাজি করতে চায়, যদি ব্যবসায়ীরা আপনাদের কাছে কোনো ইনফরমেশন দেয় আপনারা অবশ্যই ওই সকল চাঁদাবাজকে ধরবেন। এই কারুন বাজারে বিভিন্ন সমস্যা আছে, অনেক মার্কেটে অনেক সমস্যা আছে। আমি মনে করি আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে, যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দেয় তাহলে বিএনপি সরকার এই কারুন বাজারের যে সকল সমস্যা আছে সে সকল সমস্যার ইনশাআল্লাহ সমাধান করবে। আমিও সে সকল সমস্যার সমাধান করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব।